মনে হয়। ¿Cómo estás? কিছু আমি জানি না আমরা সবাই খেয়ে শেষ করতে পারবো কিনা। ¿Cómo estás? এদেরকে আর ধরে রাখা যাইতেছে না। আসসালামু আলাইকুম। পন্তে কান্নার সেকেন্ড পার্ট শুরু করছি। খুব সুন্দর একটা সকাল, সেকেন্ড ডে এটা আমাদের। তো খুবই সুন্দর, কারণ হচ্ছে অনেক গরম কিন্তু সকালটা একদমই সফট। বৃষ্টি হয়েছিল রাতে, চারদিক ভেজা ভেজা। তো এখন আমরা আস্তে করে রেডি হয়ে চলে যাব সকালে ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছি উঠতে, কারণ বেশ ভালো বড় একটা জার্নি ছিল। তো তারপরে হলো গিয়ে আবার রাতে বেশ সময় কাটিয়েছি এই বিচে। সেটা আমি ভিডিও করিনি। আসলে যখন আপনি কোথাও এনজয় করতে যাবেন, সব কিছু ক্যামেরাবন্দি করা কিন্তু সম্ভব না। ফাঁকে ফাঁকে আমি যতটুকু মানে টাইম পেয়েছি করার অতটুকু করেছি, কারণ এত সুন্দর জায়গা না, দেখে মানে নিজের মনটাকে ভরাতে পারছিলাম না। আমাকে মাফ করবেন, আমার গলার ভয়েসটা আজকে অনেক ডাউন, কারণ হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। মানে হঠাৎ করে গরম জায়গা থেকে মন্ট্রিয়ালে এখন অনেক তাপমাত্রা অনেক ডাউন হয়ে গিয়েছে। তো এজন্য কিছুক্ষণ পর পর আমার ভয়েসটাও অনেক লো হয়ে যায়। তো এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর এখন আমাদের এই যে জায়গাটা আমি নিয়ে আসছি, এটা হচ্ছে আসলে ডাইনিং প্লেস, যেখানে খাবারগুলো মানে যা যা আপনার খেতে মন চায়, মানে আমি কাউন্ট করিনি, তবে আমার কাছে মনে হয় 100-এর উপরে এদের খাবারের কালেকশন থাকে। এবং ভ্যারাইটি মানে ডিমেরই মনে হয়, আমি যদি ডিম ধরি, ডিমেরই মনে হয় ওদের 10 থেকে 15টার মতো আইটেম করা আছে। তো এর মধ্যে তো পাস্তাও থাকে, আবার ভ্যারাইটি রকমের চিজ, ভ্যারাইটি রকমের সালাদ, ভ্যারাইটি রকমের মাংসের আইটেম। ও হ্যাঁ, ভালো কথা একটা বলিনি, মাংসের আইটেমগুলো যেগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো আসলে হালাল না। তো আমরা কোনো মাংস আইটেমই খাইনি, কারণ মাংস ছাড়া মাছ, এত রকমের ফিশ, এত রকমের মাছ আছে, সি ফুড আছে, এত রকমের পাস্তা আছে, এত রকমের সালাদ আছে, এত রকমের ডেজার্ট আছে, মানে এত রকমের ফ্রুট আছে যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। হ্যাঁ, তো কখনো কোনো জিনিস কমন হয়নি, সব সময় আলাদা আলাদা। কাপ কেকের ভ্যারাইটি, মানে বাচ্চারা যেসব জিনিস পছন্দ করে, পেস্ট্রি কেক, কাপ কেক, প্যান কেক, মানে এমন কোনো জিনিস নাই যে না ছিল। নাস্তায় একটা রিসোর্টে এত এত খাবার, মানে সত্যি আমি অবাক হয়ে যাই। এটা তো আসলে রিসোর্ট প্লাস হোটেল, 5 স্টার হোটেল। তো আনবিলিভেবল, মানে ড্রাই ফুডটা পর্যন্ত ছিল। যাই হোক, আমরা একটু লেট করে এই জন্য আপনারা মানুষজন একটু কম দেখতে পাচ্ছেন। তারপরে ন্যাচারাল জুস, এটার কথা কি বলবো, একদম ন্যাচারাল জুস বানিয়ে বানিয়ে রাখবে। আর হয় কি, আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু আসলে ভেজিটেরিয়ান লোক খুব কম পাওয়া যায়, কিন্তু হোয়াইট পিপলদের মধ্যে অনেকে আছে একদমই মাংস টাচ করে না। তারা কিন্তু ভেজিটেবলগুলো বেশি পছন্দ করে, ভেজিটেরিয়ান আইটেমগুলো বেশি পছন্দ করে। আর আমি এবার গিয়ে যেটা দেখলাম যে এইসব আইটেমগুলোকে কত আরও সুস্বাদু করা যায়, ঠিক সেভাবে ওরা সেট করে করে বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা করে করে সাজিয়ে রেখেছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই। আপনি একটা জায়গায় যাবেন, আপনার থাকার জায়গাটা আর খাবারের ব্যাপারটা যদি পুরাপুরি আপনার মানে পছন্দ হয়, আপনি যে কোনো প্লেসে ঘুরে ফিরে বেরিয়ে আপনি শান্তি পাবেন। এটা হচ্ছে সেই জায়গা। মানে আমি বাচ্চাদের নিয়ে গিয়েছি, আমার কোনো টেনশনই নেই, এটা খাবে না ওটা, ওটা খাবে না এটা, এরকম কোনো অনেক অপশন। তো যে কারণে এটা নিয়ে চিন্তা করতে হয়নি আমার। আর অর্গানাইজ কি বলবো, মানে খাবার শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু খাবার রেডি, আবার প্লেটে মানে নিয়ে আসছে। আর কিছু কিছু জিনিস আছে আপনি নিজেই করে খেতে পারবেন, আপনি মন মতো স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন, মন মতো আপনি ডেজার্ট চয়েস করে আপনার, মানে মোট কথা হচ্ছে সব আপনার উপরে। যাই হোক, এখানে আমার হাজব্যান্ড, সে এখানে দেখেন আপনি কিভাবে আপনার অমলেটটা খেতে চান, একজন আছে সে বানিয়ে দিবে। আপনি যদি শুধু ভেজিটেবল দিয়ে খেতে চান, শুধু কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া খেতে চান, মাংস আইটেম অ্যাড করতে চান, টমেটো আইটেম অ্যাড, মানে ও ওখানে বানিয়ে বানিয়ে সবাইকে সার্ভ করছে, যে যেরকম চাচ্ছে।
Thank you, chef. Buenos días. এই রিসোর্টে বা হোটেলে মর্নিং ব্রেকফাস্ট অনেক কিছু আমি জানি না আমরা সবাই খেয়ে শেষ করতে পারবো কিনা লাইফে তো খাওয়া যাবে না খাবার দাবার শেষে আমরা একটু বের হয়েছি হাঁটার জন্য একটু ঘুরে দেখার জন্য তো পুরোপুরি ভিডিওটা আমি আপনাদেরকে দিব না কি কি দেখলাম কিছু সামনের জন্য রেখে দিচ্ছি কারণ ভিডিও বড় হয়ে যায় আর আমাদের যে একজন এজেন্ট আছেন তো প্রত্যেকটা হোটেলে যেসব আমরা বিমান ইউজ করে এসেছি সানউইনেরই একজন এজেন্ট আছেন উনি আমাদেরকে কিছু বলবে যে আমরা এরপরেও এই রিসোর্টের বা হোটেলের বাইরেও কিছু অ্যাক্টিভিটি আছে আমরা ইন্টারেস্টেড কিনা It is called skate park. As I said, Saona Island, our number one tour here in Punta Cana, the one that takes you from the Atlantic to the Caribbean. We are here now, Atlantic side. We go from here to Valladolid, and over there in Valladolid, you start sailing in a catamaran like this. On board the catamaran, music, animation team, open bar. When you get to the island, you have lunch included, open bar at the island. The water is not deeper than 1 meter, and over there you might see starfishes in the bottom of the ocean. Then at 10 to 7, come back around 6 o'clock in the afternoon. Adults pay $130, kids $89 per kids here. Lunch is included and drinks are included here for this package. Eco Park. This is my friend. How are you? Very ¿Cómo good, estás? my friend. Okay, let's go. সানউইনের এজেন্টের কিছুক্ষণ কথা শুনলাম কিন্তু আমার বাচ্চারা এখন পর্যন্ত এই রিসোর্ট বা হোটেলই ঘুরে দেখতে পারেনি এটার ভিতরে যে অ্যাক্টিভিটি আছে ওরা এখন পর্যন্ত শুরুই করেনি ওরা এখনই ডিসাইড করতে পারছে না ওরা কি করবে তো আর একটা জায়গায় আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে ওয়াটার পার্ক আমি ওয়াটার পার্কটা আপনাদেরকে এখন দেখাবো না ওয়াটার পার্কটা দেখাবো আমি আমার নেক্সট ভিডিওতে কারণ ওখানে লট অফ অ্যাক্টিভিটি ওরা করেছে এই ভিডিওর মধ্যে দিলে সেটা অনেক বড় হয়ে যাবে আমরা জাস্ট একটু ঘুরে ফিরে আবার এই গাড়িটাতে করেই রিসর্টে ফিরে যাব আমি রিসর্টের মধ্যেই বাট এত বড় যে আপনি হেঁটে গেলে অনেকটা সময় লাগবে তো ওরা এটা সার্ভিস দিচ্ছে কে কোথায় যেতে চাচ্ছে এরকম ঘুরে ঘুরে সবাইকে সার্ভিস দিচ্ছে কে কোথায় যেতে চায় কার কোন জিনিস অসুবিধা আছে নাকি এভরিথিং আসার পথে ছোট ছোট কিছু হোয়াইট কালারের ঘরের মতো আপনারা দেখতে পাবেন এগুলোর ভিতরে কি কি অ্যাক্টিভিটি হয় সেটাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো ইনশাল্লাহ বাচ্চারা রেডি হয়ে চলে আসছে বাবার সাথে যাচ্ছে ওরা আজকে এই 4 জনই নামবে পানিতে আমাকে দেখাচ্ছে ওরা কোথায় যাচ্ছে Is Atlantic ওশান না Sí, ocean, ¿no? আমি কিন্তু এটা জানতাম না আমি মনে করছিলাম যে এটা প্যাসিফিক নো তুমি পারা দিছ আইসন যে Got here today? Yeah. Which Billy? At which Billy? Who's you can share? 310 Okay. Okay. You think about it and you let us know later. Enjoy family. চুলটা একটু তুই হয়ে গেল হ্যাঁ আমি কি এখনো পুরো হয়ে গেছি আমি এখন নীল পানিতে ঝাঁপ দেব নীল পানিতে এদেরকে আর মনে হয় ধরে রাখতে পারতেছি এদেরকে আর ধরে রাখা যাইতেছে না ও মাই গড এদেরকে মনে হইতেছে আর ধরে রাখতে পারলাম না Okay, go. Thank you very much. Hasta luego. It's cooking me. Cholo.
সবসময় এটা চাই, যখন যে জিনিসটা আমার চোখে ভালো লাগে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, যেটা আমার দৃষ্টিতে ভালো লাগে না আমি এটা কেটে ফেলে দিই। ভিডিও তো অনেক করি, কিন্তু যেটা ভালো লাগে না ওটা আমি আসলেই রেকর্ড করি না। যতটুকু চোখে সহনীয় আমি অতটুকুই রেকর্ড করার চেষ্টা করি, কারণ আসলে দেখতে এসেছি নীল পানি। সত্যি কথা যেটা, এই নীল পানি, নীল আকাশ, আর এরকম গাছ, আর এরকম সুন্দর ওয়েদার, মানে এনভায়রনমেন্ট চারদিকে সব কিছু আকর্ষণীয়। তো দেখার মূল বিষয়বস্তুই ছিল এগুলো। আর আমার বাচ্চারা যেহেতু খুব পছন্দ করে পানির অ্যাক্টিভিটি, পানিতে যে কোনো কিছু তারা পছন্দ করে, তো আমি সবসময় আমি বা আমার হাজব্যান্ড আমরা ওই জায়গাগুলোই চুজ করি, কারণ ওদেরই এখন সময়, ওদের যেটা ভালো লাগে আমরাও এনজয় করি। দেখেন আমার হাজব্যান্ডটা কিন্তু আমার বাচ্চাদের সাথেই সব কিছুতে অ্যাটেন্ড করেছে, ওদেরকে কিন্তু কোথাও একা ছাড়িনি। আমি নামিনি, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ঠিকই ওদের সাথে ছিল প্রত্যেকটা জিনিসে, একা কোথাও ছাড়েনি ও। এখানে পানির মধ্যেই এই মানে যত রকমের ফ্রুট জুস বা যে কোনো ড্রিঙ্কস বলেন, যেটা খায়, যত রকম বাচ্চারা পর্যন্ত আছে, তো বুঝতেই পারছেন এখানে পিওর ফ্রুট জুসগুলো বানিয়ে দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস টাইপের, এমনি অন্য ধরনের ড্রিঙ্কসও আছে। আসলে প্রত্যেকটা জিনিস আপনার নিজের উপরে ডিপেন্ড করে, কোথায় গিয়ে আপনি কিভাবে নিজেকে কতটুকু সেভ করে চলবেন। ওই দিন অনেক 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 গরম পড়ে গিয়েছিল, আর এই জায়গাগুলোতেই আবার এই সুন্দর বসার একটা সিস্টেম করে দিয়েছে। এখানে বসে বসে যে জুস খাবে সেই জুস অর্ডার দিচ্ছে, আর পানির মধ্যে বসে এরা সবাই জুস খাচ্ছে। তো এটা একটা খুব সুন্দর একটা দৃশ্য, আমার খুব ভালো লেগেছে দেখতে। তো যাই হোক, অনেক গরম ছিল। এখানে আসলে যারা মানে বিচের সুন্দর ঠান্ডা বাতাসটা ফিল করতে চায় তাদেরই কিন্তু এখানে তারাই বেশি আসে এইসব জায়গাতে। এটা আসলে তাদেরই প্লেস। আমার বাচ্চারা যেরকম পছন্দ করে, দূর থেকে তাকিয়ে থাকলে না এত সুন্দর দেখা যায়। ক্যামেরার মধ্যে আসলে সব সৌন্দর্য, আল্লাহর তৈরি সব সৌন্দর্য কিন্তু এই বন্দি করা সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু আমি যা দেখেছি তা আমি ভুলবো না। তুমি তো আর নামবে না? না, কালকে ইনশাআল্লাহ। ওকে, তুমি কি নিয়ে বসে আছো? আমি তোমাদের জিনিস ওকে, 5টা আমাদের না, 5টা সিট। আমার বাচ্চারা কোথায়? ও এখানে, চলো আমরা, মামি আসতে হবে তো। ওরা কিন্তু এতক্ষণ পানির মধ্যেই ছিল, কিন্তু ওর বাবার যন্ত্রণায় কেউ আর মানে উপরে রেস্ট নেওয়ার কোনো উপায় নেই, সবগুলোকে আবার পানিতে নামিয়েছে, সে নিজেও নেমেছে। আসলে আমি মনে করি ওরা অনেক লাকি, কারণ ওদের বাবা ওদের মতোই অনেক ফানি মানুষ, ওরা এনজয় করে অনেক বাবার সাথে। আমার পক্ষে অনেক সময় এইসব জিনিসগুলো করা সম্ভব হয় না, আউটসাইডের এই ব্যাপারগুলো। আমি ঘরের জন্য ঠিক আছি, কিন্তু ওর বাবা ওদের জন্য ওদের বাবা ঠিক আছে। তো বাইরে থেকে এখানে একটা নিয়ম হচ্ছে, যখন সুইমিংয়ে যখন কেউ বিচে যায়, কারণ বালু থাকে, এখান থেকে একটা শাওয়ার নিতে হয়, আবার এখান থেকে শাওয়ার নিয়ে তারপর আপনি আবার পানিতে যেতে পারবেন, কারণ বালুটা শরীর থেকে তখন সরে যায়। যদিও পুলের পানিগুলো রিফাইন হতে থাকে, ওখানে রিফাইন করার সিস্টেম সব কিছুই আছে, নতুন পানি আসতে থাকে, তা না হলে এত মানুষ এর মধ্যে আসলে পরে পানিটা নোংরা হওয়ার কথা, তাই না? তো ওটা রিফাইন হতে থাকে। এখানে একটা মজার দৃশ্য ছিল, আব্দুর রহমান বুঝতে পারেনি পানিটা যে এত ডিপ, কিন্তু পানিটা ডিপ, তো মামুন ওকে ছাড়ছে না, ওকে নিয়ে আর একটা সাইডে উঠাবে, কারণ জায়গায় জায়গায় লেখা থাকে পানি কতটুকু ডিপ, যাতে কারো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আর পুলটা আমি বলেছি এখানে 5-6টা পুল একই রকম জায়গায়, কিন্তু দেওয়া হচ্ছে আপনার ইন্ডিকেট করা, মেনশন করা আছে কোন পুলটার গভীরতা কতটুকু। তো বাচ্চারা এক সাইডে, বড়রা এক সাইডে, কেউ যদি একটু ডিপ পুলে সুইমিং করতে চায় সেটারও অপশন আছে। তো এরকম একটা ব্যাপার ছিল।
집이 아시는 거 몰라. 아래 보자. 원래 집. বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এরকম এক এক দিন এক একটা অ্যাক্টিভিটি ওরা সেট করে রেখেছে। সামনে আরও 2টা পর্ব যে আসবে আমার, সেখানে আমি দেখাবো ইনশাল্লাহ। তো ওরা আসলে এরকম সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে তারপরে লাইনে ধরে তারপরে এসব অ্যাক্টিভিটি নেয়। কাউন্টারে এসেছিলাম কিছু ডলার চেঞ্জ করার জন্য। আজকে দুপুরে খাবারটা ছিল অনেক মজার, কারণ ফিশ গ্রিল ছিল। আর আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমার কাছে একদমই নতুন, একদমই। আয়শা একদমই মাছ খেতে চায় না, তো ও যখন খেতে চায় না তখন ওকে ফোর্স করিনি, কারণ খাওয়ার অনেক জিনিস আছে। আমরা আজকের ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে আমি চলে এসেছি। ভিডিওটা দেখেন কাটতে কাটতে তারপরও এত বড় হয়েই গেল, কিছু করার নেই। আমি আশা করব আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। একটা নতুন জায়গায় নতুন প্লেস, এমন হতে পারে যে আপনারও এখানে যাত্রা হলো, আপনি কখনো গেলেন, তো আগে থেকে অনেক কিছু জেনে রাখলেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি নিউ থাকেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। যেতে যেতে আপনাদেরকে একটা ময়ূর দেখিয়ে যাচ্ছি। এরকম ময়ূর পুরা রিসোর্ট ভরা, শুধু ময়ূর না আরও অনেক কিছু ছিল, আমি দেখাবো আপনাদেরকে যদি ভিডিও বড় না হয়ে থাকে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।